শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে এহ বাচ্য আগে কহো আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরময় অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে শ্রী রায় রামানন্দের যে কথোপকথন আলোচনা তাহাই বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে রায় রামানন্দ যে বলেছেন স্বধর্ম ত্যাগ এই সাধ্যসার, সে কথার সপক্ষে রায় রামানন্দ শ্রীমদ্ ভাগবত এবং গীতার দৃষ্টান্ত শ্লোক উদ্ধৃতি দিয়েছিলেন। সে সম্বন্ধে আমরা ইতিপূর্বে যথামতি আলোচনা করেছি। সে কথা শুনে রায় রামানন্দের কথা শুনে প্রভু বলছেন, রায় তুমি যে স্বধর্ম ত্যাগের কথা বলিতেছ তাহাও বাহিরের কথা, ইহার পরে যদি কিছু থাকে তবে তাহা বলো। স্বধর্ম ত্যাগ বা কর্মত্যাগকে প্রভু বাহ্য বললেন কেন? কর্মত্যাগের যে সমীচীনতা সে সম্বন্ধে রায় রামানন্দ শ্রীমদ্ ভাগবতের আজ্ঞাবৈব ইত্যাদি এবং শ্রীমদ্ ভগবদ গীতার সর্বধর্মান পরিত্যাজ্য ইত্যাদি যে দুটি শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, সেই দুটিতে যে সাধন প্রণালীর উল্লেখ আছে, সেই সাধন প্রণালীর সঙ্গে জ্ঞান কর্মাদির কোনো সংস্রব নাই। শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ পূর্বক শ্রীকৃষ্ণ ভজনের উপদেশই তাহাতে বিশেষভাবে বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের শ্লোকের যে সাধন প্রণালী, সেই সাধন প্রণালীকে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ কেবলা ভক্তি অর্থাৎ শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি প্রথম সোপান, প্রবর্তক সাধকের সাধনাঙ্গ বলে বর্ণনা করেছেন। আর শ্রীজীব গোস্বামীপাদ এবং দীপিকা দীপন টিকাকার তাহাকে অমিশ্রা ভক্তি মার্গের মধ্যম সাধকের সাধন বলে উল্লেখ করেছেন। সুতরাং উহা শুদ্ধা ভক্তি মার্গেরই সাধন, তবে তাহা প্রথম অর্থাৎ প্রাথমিক অবস্থান। এই সাধনের অর্থাৎ এই সাধন করতে করতে ধীরে ধীরে যখন পরিপক্ক হবে, সাধন সিদ্ধি লাভ করবে, জীবের সর্বানুবন্ধী কর্তব্য যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা, সেই সেবাই লাভ হতে পারে। তাহলে এই সাধনের লক্ষ্য হোক সে প্রাথমিক স্তর অর্থাৎ প্রবর্তমার্গ অর্থাৎ প্রবর্তন, কিন্তু এই সাধনের পরিপক্ক অবস্থায় তো স্বরূপানুবন্ধী শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হওয়া যায়।
এই সাধনের লক্ষ্য বস্তু তো তাহলে বাহিরের বস্তু হতে পারে না। তাহলে এই সাধনাঙ্গ বাহিরের বস্তু হতে পারে না। সর্বধর্মান পরিত্যাজ্য এই শ্লোকের যে সাধন, সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, অর্থাৎ সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, ইহাও তো পরিণামে সেই শুদ্ধ ভক্তি বা প্রেম ভক্তি মার্গেরই প্রাথমিক অবস্থা। তথাপি মহাপ্রভু ইহাকে, অর্থাৎ এই যে স্বধর্ম ত্যাগের কথা বা সর্বধর্ম ত্যাগের কথা, সর্বধর্ম ত্যাগ করে একান্তভাবে শ্রীকৃষ্ণের চরণ ভজনের কথা তাহাকে বাহ্য কেন বললেন, বাইরের বিষয়ে কেন বললেন? অর্থাৎ প্রেমভক্তি সাধনের বা শুদ্ধাভক্তি সাধনের ইহা বাইরের বিষয়। উক্ত সাধনের যে সাধ্য বস্তু, অর্থাৎ যে লক্ষ্য, যে প্রাপ্তব্য বস্তু, তাহা যখন বাইরের নয়, তাহা যখন সেই শুদ্ধা ভক্তি বা প্রেম ভক্তি সাধনও যখন বাইরের নয়, তাহলে ইহাকে কেন মহাপ্রভু বাইরের বস্তু বললেন? ইহ বাহ্য আগে কহওয়ান। তাহাতে মনে হয়, অর্থাৎ মহাপ্রভুর এই কথার অন্তর্নিহিত যে ভাব, যে উদ্দেশ্য, তাহাতে মনে হয় যে যে জাতীয় সাধককে লক্ষ্য করে এই উক্ত দুটি শ্লোক বলা হয়েছে শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতার, সেই জাতীয় সাধকের মনোবৃত্তিতে এমন কিছু আছে যাহা তাহাকে বাহ্য শ্রেণীভুক্ত করে দেয়, অর্থাৎ প্রেমভক্তি সাধনের, অর্থাৎ সাধকের বাইরের করে দেয়, সেই শ্রেণীভুক্ত রাখতে পারে না। সেই যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তির সহিত সংশ্লিষ্ট বলেই শ্লোকে উক্ত যে সাধন প্রণালী, তাহার স্বরূপত শুদ্ধা ভক্তি মার্গের সম্মত হলেও শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্তে তাহা বাইরের বলেই পরিগণিত হইতেছে। সেই জাতীয়, অর্থাৎ এই শ্লোক দুটিতে যে জাতীয় সাধনের কথা বর্ণিত আছে, অর্থাৎ যে জাতীয় সাধকের কথা এই দুটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই জাতীয় সাধকের সেই জাতীয় মনোবৃত্তির পরিচয় এই দুটি শ্লোককে বিশ্লেষণ করলে পাওয়া যায় কিনা, কিংবা যদি পাওয়া যায় তাহলে সেটি কি জাতীয় মনোবৃত্তি? শুদ্ধা ভক্তি মার্গেই কর্মত্যাগের, অর্থাৎ স্বধর্ম ত্যাগের বিধি আছে। এটা শাস্ত্র সিদ্ধান্ত সম্মত। একমাত্র শুদ্ধা ভক্তি মার্গেই সে স্বধর্ম ত্যাগ, অর্থাৎ কর্মত্যাগ করতে পারে, কিন্তু তাহারও একটা অধিকার ব্যবস্থা আছে। যে পর্যন্ত নির্বেদ অবস্থা না জন্মে, শ্রীমদ্ ভাগবতেই তাহা বলেছেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে। অর্থাৎ যে পর্যন্ত নির্বেদ অবস্থা না জন্মে, নির্বেদ
অর্থাৎ জড়জাগতিক কোনো বিষয়ের কোনো রকমের তার আসক্তি শূন্যতা, তাহাই হচ্ছে নির্বেদ। জাগতিক কোনো লাভ হানি ক্ষতি বৃদ্ধি কোনো কিছুতেই তাহার চিত্তে কোনো রকম দাগ কাটতে পারে না, চিত্তকে কোনো রকম ভাবে বিচলিত করতে পারে না। সেই অবস্থা হচ্ছে নির্বেদ অবস্থা। কিন্তু শুধু নির্বেদ অবস্থা হলেই হবে না, জড়জাগতিক যাহা কিছু যে ভোগ সুখ সম্পদ যাহা কাম্য বস্তু, সেই সমস্ত বিষয়ে আসক্তি শূন্যতা আসলে অর্থাৎ নির্বেদ হলেই যে সে কর্মত্যাগের অধিকারী হবে তাহা বলা হয় নাই। সেই সঙ্গে আরো একটি বিশেষণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, সেটা হচ্ছে কি না, কোন মহাপুরুষের কৃপায় যে পর্যন্ত ভগবত কথা শ্রবণাদিতে শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গ যাজনেতে শ্রদ্ধা না জন্মে, সেই পর্যন্ত তাকে কর্ম করতে হবে, অর্থাৎ সেই পর্যন্ত সে স্বধর্ম ত্যাগের অধিকারী নয়। এখানে এই যে বিশেষত্ব হচ্ছে এইটাই, নির্বেদ অবস্থা প্রাপ্ত হওয়া সেটাও মহৎ কৃপা সাপেক্ষ। আর ভগবত কথা শ্রবণ কীর্তন ইত্যাদিতে অর্থাৎ ভগবত বিষয়ে বা ভক্ত বিষয়ে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জাত হওয়া জন্ম হওয়া, সেই শ্রদ্ধা লাভ করা, তাহাও মহৎ কৃপা সাপেক্ষ। এই জন্যই বলছেন মহৎ কৃপা ব্যতীত, কেননা মহৎ কৃপা ছাড়া বলছেন মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায় ক্ষয়। সংসার অর্থাৎ সসুখ ভোগ বাসনা, জড়জাগতিক ভোগ বাসনা, জড়জাগতিক বিষয়ে ভোগের যে আসক্তি, যার থেকে নির্বেদ জাত হতে হবে, অর্থাৎ আসক্তি শূন্যতা আসবে, সেটি মহৎ কৃপার ফলে। তাহলে মহৎ কৃপার ফলে তাদৃশ শ্রদ্ধা জন্মালেন, তখন তার স্বধর্ম ত্যাগ অর্থাৎ কর্ম ত্যাগের অধিকার জন্মায়। কর্মত্যাগ পূর্বক একমাত্র তখনই, অর্থাৎ সেই অবস্থায় উন্নীত হওয়ার পরেই তার কর্মত্যাগ পূর্বক কেবলা ভক্তিতে অধিকার জন্মে, তার পূর্বে নহে। শ্রীমদ্ ভাগবতে একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন। চক্রবর্তীপাদ এই শ্লোকের টিকাতে বলছেন, তথা আকস্মিক মহৎ কৃপা জনিতা শ্রদ্ধা বা যাবদিতি শ্রদ্ধা তো পূর্বমেব কর্মাধিকার শ্রদ্ধায়াং জাতায়াং তু ভগতাবেব কেবলায়াম অধিকার ন কর্ম নীতি ভাব। এই যে পর্যন্ত না আমার কথা দিতে শ্রদ্ধা জন্মায়, মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন ন জায়তে, এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা বহু রকম আছে। স্বাভাবিকই যে শ্রদ্ধা, সেটি প্রায় সকলের মধ্যে কম বেশি বিদ্যমান থাকে, কিন্তু এখানে এই শ্রদ্ধার কথা বলা হয় নাই। কেননা সাধারণভাবে যারা সাধারণ ধর্মপরায়ণ লোক বা সাধারণ জীব, যারা নাস্তিক নয় বা সম্পূর্ণ ভগবত বিষয়ে অজ্ঞ নয়, তাহাদের ভগবত সম্বন্ধে যে কোনো বিষয়ে শ্রদ্ধা স্বাভাবিকভাবে আছে। পথ চলতে চলতে যদি কোনো মন্দির দেখে, তাহারা অন্তত একটু মাথা নোয়ায়, অর্থাৎ মনে মনে একটু প্রণাম জানায়, একটু শ্রদ্ধা জানায়।
তাহলে যে পর্যন্ত শ্রদ্ধা না জন্মে, বলতে এই জাতীয় শ্রদ্ধা জন্মালে কি কর্মত্যাগের অধিকারী হবে? বাস্তবত তাহা নহে। এখানে যে জাতীয় শ্রদ্ধার কথা বলা হয়েছে তা হচ্ছে আত্মান্তিক শ্রদ্ধা। ভগবত কথা শ্রবণাদি দ্বারাই, অর্থাৎ ভগবত ভজনের দ্বারাই আমি কৃতার্থ হবে। জ্ঞান কর্ম ইত্যাদির দ্বারা আমি কোনো কালেই কৃতার্থ হতে পারবো না। এর সম্বন্ধে যে দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভগতি কইলে সর্বকর্মকৃত হয়, সে সম্বন্ধে যে সুদৃঢ় এবং নিশ্চয়াত্মিকা বিশ্বাস, সেই বিশ্বাসই হচ্ছে শ্রদ্ধা। তাদৃশ বিশ্বাস অর্থাৎ তাদৃশ শ্রদ্ধা একমাত্র শুদ্ধ ভক্তের সঙ্গের থেকেই প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ তাদৃশ ভক্তের, শুদ্ধ ভক্ত, প্রেম ভক্ত, সেই প্রেমী ভক্তের সঙ্গের মাধ্যমে, কেননা সঙ্গের একটা প্রভাব আছে, সঙ্গের প্রভাবে যে জাতীয় সঙ্গ হবে সেই জাতীয় রং অর্থাৎ সেই জাতীয় ভাব সংক্রামিত হবে। এই জন্যে সঙ্গ সম্বন্ধে বিশেষভাবে বিচারের কথা বলা আছে। ভজনের প্রাথমিক অবস্থাই হচ্ছে এইটা। একটা হচ্ছে অন্ন শুদ্ধি, দ্বিতীয়টি হচ্ছে সঙ্গ শুদ্ধি। অন্ন শুদ্ধি অর্থাৎ ভোজনের মাধ্যমে আমি যাহা কিছু আমার শরীরের অভ্যন্তরে অর্থাৎ আমার শরীরের পুষ্টির নিমিত্ত, ক্ষুধা নিবৃত্তির নিমিত্ত যাহা আমি গ্রহণ করব তাহা শুদ্ধ হওয়া চাই। অর্থাৎ জাগতিক কামনা বাসনা ইত্যাদি রহিত হওয়া চাই। সেই বস্তুর সহিত যদি সেই জাতীয় বাসনা সংক্রামিত হয়ে থাকে, মিশ্রিত থাকে, তাহলে সেই জাতীয় অন্ন যদি আমি গ্রহণ করি, অর্থাৎ সেই জাতীয় অন্নের দ্বারা যদি আমার ক্ষুধা নিবৃত্তি বা শরীরের পুষ্টি সাধন করি, তাহলে আমার যে মনোবৃত্তি তাহা তদ্জাতীয় হবে, অর্থাৎ মনোবৃত্তির সঙ্গে তাহা সংক্রামিত হয়ে যাবে। জড়জাগতিক বিষয়ে ভোগের দিকে আমাকে আকর্ষণ করবে। যে আকর্ষণ থেকে বাঁচা অর্থাৎ নিজেকে রক্ষা করার সামর্থ্য সাধারণ মাদৃশ কলিহত জীবের নাই। এ গেল ভোজনের অর্থাৎ অন্নশুদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে সঙ্গ শুদ্ধি। সদাসর্বদা সঙ্গ শব্দের অর্থ হচ্ছে আসক্তি। কম হোক বেশি হোক, ভালো লাগা, কারোর সঙ্গে পথ চলতে একটু আলাপ হলো বা ব্যবহারিক কোনো প্রয়োজনে কথাবার্তা হলো, সেটি সঙ্গ নয়। সঙ্গ হচ্ছে তার সঙ্গে মানসিক অন্তরের আদান প্রদান, তার সঙ্গে মিলনে একটা আন্তরিক সুখ অনুভব। ইহাই হচ্ছে আসক্তির প্রথম প্রাথমিক স্তর। সেই আসক্তির ফলে হবে কি, তার যে ভাব, তার যে আচার আচরণ ইত্যাদি সম্বন্ধে মনের উপর একটা ছাপ পড়বে, অর্থাৎ সংক্রামিত হবে। যদি যে জাতীয় সঙ্গ করব সেই জাতীয় সঙ্গের যে প্রভাব বা ভাব মনের মধ্যে এসে উপস্থিত হবে। যদি কোনো দুষ্ট ব্যক্তি, আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তির সঙ্গ করা যায়, কিছুদিন যদি সঙ্গ করা যায়, তাহলেই দেখা যায় যে নিজের ভিতরে যে সৎ প্রবৃত্তিগুলি আছে সেগুলি কোথায় অন্তরিত হয়ে গেছে। সেই আসরিক প্রবৃত্তিগুলি ধীরে 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 মনের মধ্যে জেগে উঠছে। অর্থাৎ নিজের যে স্বাভাবিক আচরণ তাহা ধীরে ধীরে এমনভাবে পরিবর্তিত হয়ে যায় যে নিজেই অনুভব করতে পারবে না। এই জন্য সঙ্গ সম্বন্ধে বিশেষ বিচার করে সঙ্গ করা উচিত। কাজেই তাদৃশ শুদ্ধ ভক্তের সঙ্গ থেকেই এতাদৃশ যে শ্রদ্ধা তাহা জাত হয়। আর সেই শ্রদ্ধাই হচ্ছে আত্মান্তিক শ্রদ্ধা। এইরূপ শ্রদ্ধা যখন লাভ হবে
অর্থাৎ তাহার যে শ্রদ্ধা, স্বাভাবিক শ্রদ্ধা সকলেরই আছে, ভগবত সম্বন্ধনের বিষয়ে স্বাভাবিক একটা শ্রদ্ধা সেটি সকলেই আছে, সেটি সাধারণই শ্রদ্ধা। সেই শ্রদ্ধা যখন তাদৃশ শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে ধীরে 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 যখন দৃঢ় এবং সুনিশ্চয় হয়ে যাবে, সেই স্তরে উন্নীত হতে পারবেন, তখন তিনি স্বধর্ম ত্যাগ অর্থাৎ কর্মত্যাগের অধিকারী হবেন, তার পূর্বে নয়। কিন্তু শ্রীমদ্ ভাগবতের আজ্ঞায়ৈব ইত্যাদি এই শ্লোকে যে কর্মত্যাগের কথা বলা হয়েছে, যা দেখা যায়, তাহার মূলে কিন্তু এতাদৃশী মহৎ কৃপা জনিতা আত্মান্তিক শ্রদ্ধার পরিচয় পাওয়া যায় না। পতিত আত্মান্তিক প্রেমবতী নারী, পতির সম্বন্ধ নিয়ে বিষয়ে, আত্মান্তিক প্রেমবতী নারী যেমন অন্য পুরুষের সহিত তাহার স্বামীর দোষগুণ বিচার করতে যায় না, একান্ত পাতিব্রতা, তার স্বামী যে অবস্থায় যে রকম আছে তার নিকটে তিনি সর্বশ্রেষ্ঠ সর্ববিষয়। অন্য কোনো পুরুষের তার স্বামীর থেকে এই গুণ অধিক আছে কি না বা এই দোষ অধিক আছে কি না, এ সম্বন্ধে কখনো পাতিব্রতা নারী অর্থাৎ স্বামীতে আত্মান্তিক যে প্রেমবতী নারী, সে কখনো বিচার করতে যায় না। শুধু তাই নয়, তাদৃশ বিচারের কোনো ভাবের আভাসও তাহার মনে কখনো উদিত হয় না। কেননা তার স্বীয় স্বামীতে, নিজ পতিতে আত্মান্তিক প্রেম, সেই প্রেমের দৃঢ়তাবশত, অর্থাৎ সেই প্রেম এত দৃঢ় যে সেই দৃঢ়তাবশত কেবলমাত্র সে সর্বদাই নিজ পতির গুণমুগ্ধ হয়েই পতিসেবা দ্বারা নিজেকে কৃতার্থ করবার চেষ্টা করেন। অন্য কোনো দিকে তার দৃষ্টি কখনো গুণাক্ষরেও যায় না, ক্ষণকালের জন্যও যায় না। কেননা সে তার নিজ স্বামীর গুণমুগ্ধ, সদা সর্বদাই মুগ্ধ, গুণমুগ্ধ অবস্থায় সে তার স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করেছে, এমনভাবে যে কোনোভাবে যদি তার স্বামীর সেবায় সে লাগতে পারে তাইলে সে নিজেকে কৃতার্থ মনে করেন। ঠিক তদ্রূপ ভগবত কথা শ্রবণাদি রূপ যে অনন্য ভক্তি, তাহাতে আত্মান্তিক শ্রদ্ধা যাহার আছে, এতাদৃশ শ্রদ্ধা যাহার আছে, যিনি ভগবত কথা শ্রবণ কীর্তন ইত্যাদি যে ভক্তি অঙ্গ ইত্যাদি, তাহাতে ভগবত প্রাপ্তি হবে কিনা, তাহার থেকে অন্য কোনো শ্রেষ্ঠ সাধন আছে কিনা, এই জাতীয় সম্বন্ধ কোনো রকম কোনো বিচার বিশ্লেষণ ইত্যাদি কোনো আভাসও যাহার চিত্তে নাই। তিনি বর্ণাশ্রম ধর্মবিহিত নিত্য নৈমিত্তিক কর্মাদির সঙ্গে শ্রবণ কীর্তনাদির দোষ গুণ বিচার করতে যান না। অর্থাৎ নিত্য নৈমিত্তিক বর্ণাশ্রম ধর্মে যে নিত্য নৈমিত্তিক কথা শাস্ত্রে বর্ণিত আছে, তার থেকে ভগবত কথা শ্রবণ কীর্তন ইত্যাদি যে কর্ম, তাহা শ্রেষ্ঠ, বা নিত্য নৈমিত্তিক কর্মাদি তাহা দোষযুক্ত ইত্যাদি বিচার তার মনে বিচারের আভাসও কখনো আসে না, বিচার করতে তিনি যান না। তদ্রূপ বিচারের কথা তাহার চিত্তে কখনো কস্মিন কালে উদিতই হয় না। কিন্তু শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে কথা আছে, কর্মত্যাগের পূর্বে তাহার দোষ গুণ বিচার করে তারপরে তাকে ত্যাগ করে, অর্থাৎ তার থেকে নিত্য নৈমিত্তিক ইত্যাদি কর্মের থেকে ভগবত ভজন তাহা শ্রেষ্ঠ, তাহা একান্ত কর্তব্য। এইরূপ বিচারের পর, বিচারপূর্বক
সে ভগবত ভজনে রত হয়। কিন্তু সেটি যথার্থ শ্রদ্ধার কথা নয়। অর্থাৎ সেই বিচার, যে অবস্থায় সে তাদৃশ বিচার করবে, সে সময় তাহার যে শ্রদ্ধা ভগবত ভজনের প্রতি, ভগবত নাম শ্রবণ কীর্তন ইত্যাদির প্রতি তাহার যে শ্রদ্ধা, তৎকালীন যে শ্রদ্ধা, তাহা আত্মান্তিক শ্রদ্ধা নয়। কাজেই যার তাদৃশ শ্রদ্ধা, সে তদ্রূপ বিচারের কথা তাহার চিত্তে কখনো উদিতও হয় না। সদা সর্বদাই শ্রবণ কীর্তনাদি দ্বারা সে নিজেকে কৃতার্থ করবার চেষ্টাতেই রত থাকেন। অন্য কোনো দিকে তার কোনো মনোবৃত্তি কখনো আভাসও যায় না, কোনো বিচারের দিকেই যায় না। কেননা সে শ্রবণ কীর্তন ইত্যাদি তাহার নিজ ধর্মের বিষয়ে তাহার যে বিশ্বাস, তাহা অত্যন্ত সুদৃঢ়। অন্য কোনো কিছু বিচার করার কোনো অপেক্ষা নাই। তাদৃশ অবস্থা হচ্ছে স্বধর্ম ত্যাগের অধিকার। যখন সে বিচার করতে যাচ্ছে তখন তো তার তাদৃশ অবস্থা নয়। কাজেই তখন সে স্বধর্ম ত্যাগ অর্থাৎ ভগবত এই কর্মত্যাগ, জাগতিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মত্যাগের সে অধিকারী তখনও হয়ে পারে না। অন্য পুরুষের সহিত স্বীয় পতির দোষগুণের বিচার করে যে নারী পতি সেবায় কর্তব্যতা নির্ধারণ করতে যান, পতির প্রতি তার যে প্রীতি দোষগুণ বিচারের উপর নির্ভর করে, দোষগুণ বিচারের অপেক্ষা আছে। অর্থাৎ অন্য পুরুষের থেকে স্বীয় পতির যদি গুণের আধিক্য থাকে তবেই তাহার প্রীতি সেখানে পুষ্টি লাভ করে, তা নইলে তাহা পুষ্টি লাভ করবে না। যেখানে বিচারের প্রশ্ন আছে, যে প্রীতি বিচারের উপর নির্ভরশীল, বিচারের অপেক্ষমান, তাহাকে আত্মান্তিক প্রীতি কখনো বলা যায় না। সেই রকম যিনি শাস্ত্রবিহিত কর্মাদির সহিত, নিত্য নৈমিত্তিক কর্মাদির সহিত শ্রবণ কীর্তন ইত্যাদি ভজনাঙ্গের বিচার করতে যাবেন, হোক নিত্য নৈমিত্তিক কর্মের থেকে ভগবত সেবা আদি অর্থাৎ শ্রবণ কীর্তন আদি সর্বশ্রেষ্ঠ, সে হোক না কেন, কিন্তু বিচার করতে যিনি যাবেন তার শ্রবণ কীর্তন আদি ভজনাঙ্গে শ্রদ্ধা থাকলেও সেই শ্রদ্ধাকে আত্মান্তিক শ্রদ্ধা বলা যাবে না। সুতরাং শ্রীমদ্ ভাগবতের এই যে আজ্ঞায়ব ইত্যাদি শ্লোকে যাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা দোষগুণ বিচারপূর্বক ভগবত ভজনে রত হবেন, অর্থাৎ দোষগুণ বিচারপূর্বক নিত্য নৈমিত্তিকাদি কর্ম ত্যাগ করে ভগবত ভজনকে শ্রেষ্ঠত্ব মান্য দিয়ে সেই ভজনে রত হবেন, যাদের কথা বলা হয়েছে, যাদের কর্মত্যাগের কথা বলা হয়েছে, কর্মত্যাগে তাদের প্রকৃত অধিকার জন্মায় নাই। এ সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি বলেছেন, অত্রৌ স্বধর্ম ত্যাগ বিধৌ নির্বেদ তত কথা শ্রবণাদৌ প্রবৃত্ত ভাবাদনধিকারিণ স্বধর্ম ত্যাগেন নস্যৈ রীতি বাহ্যং। কর্মত্যাগের অধিকার নিরূপণে ভগবত কথা শ্রবণাদিতে যে প্রবৃত্তির কথা বলা হয়েছে, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে যে বলেছেন মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন না যায়তে, এখানে যে শ্রদ্ধার কথা অর্থাৎ যে প্রবৃত্তির কথা বলা হয়েছে, আজ্ঞায়ব ইত্যাদি শ্লোকে প্রমাণমূলক স্বধর্ম ত্যাগে ভগবত কথা শ্রবণাদিতে তাদৃশ প্রবৃত্তি দেখতে পাওয়া যায় না। এই জন্যে অনধিকারীর পক্ষে স্বধর্ম ত্যাগে অমঙ্গলের আশঙ্কা থেকে যায়। সেই আশঙ্কা বশতই রায় রামানন্দ কথিত এই যে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, সেই স্বধর্ম ত্যাগকে শ্রীমন মহাপ্রভু বাহ্য বলে দিয়েছেন। কেননা
হয়তো দোষগুণ বিচার করে সে স্বধর্ম ত্যাগ করে দিল, কিন্তু তার আত্মান্তিক শ্রদ্ধা জন্ম না হওয়ার জন্যে, শ্রদ্ধা লাভ না করার জন্যে তার যে মানসিক প্রবৃত্তি, যে প্রবৃত্তির বশে সে নিত্য নৈমিত্তিক কর্মাদি ত্যাগে প্রবৃত্ত হইতেছে, সে প্রবৃত্তির পরিবর্তনের সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। কোন রকম যদি বিজাতীয় সঙ্গ কখনো এসে যায়, তখন সে তার ওই যে বিচারের প্রবৃত্তি, ওই যে বিচারের যে সিদ্ধান্ত, তাহাকে সে নির্দিষ্ট করে রাখতে পারবে না, স্থির করে রাখতে পারবে না, যেটি একমাত্র আত্মান্তিক শ্রদ্ধাজাত ব্যক্তির পক্ষেই সেটি সম্ভব। কেননা সে তো তার তো অন্য কোনো দিকে দৃষ্টিই নাই, অন্য কোনো বিচারের অপেক্ষাই নাই। কাজেই বিজাতীয় সঙ্গ যদি কখনো এসেও যায়, তবুও তাহার এই যে দৃঢ় শ্রদ্ধা, তাহাকে সে বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। এই জন্য শ্রদ্ধার বিশেষণে কবিরাজ গোস্বামীপাদ সুদৃঢ় একটা সুদৃঢ়তা বিশেষণ এবং একটা নিশ্চয়তা বিশেষণ দিয়েছেন। সেই আত্মান্তিক শ্রদ্ধা, সেই জাতীয় শ্রদ্ধা, যা কোনো অবস্থাতে, কোনো প্রতিকূল অবস্থাতেও যাহা কখনো বিচলিত হয় না, পরিবর্তিত হতে পারে না। এই জন্যেই শ্রীমন মহাপ্রভু ইহাকে বাহ্য বলেছেন। তাবৎ কর্মাণি কুর্বিত, এই শ্লোকের যে কর্মত্যাগের মূল, তা হচ্ছে ভগবত কথা শ্রবণাদিতে শুদ্ধ শ্রদ্ধা বা প্রবৃত্তি। সেখানে কোনো বিচারের কথা নাই। বিচার বিশ্লেষণ করে ভগবত কথা শ্রবণে তার প্রবৃত্তি জন্মাবে সে কথা নয়। মহৎ কৃপার প্রভাবে, তার নিজের শক্তিতে নয়, নিজের বিচার বিশ্লেষণে নয়, মহৎ কৃপার প্রভাবে তার ভগবত কথা শ্রবণাদিতে শ্রদ্ধা বা প্রবৃত্তি জন্মাবে। কাজেই এই শ্লোকের যে ভগবত কথা শ্রবণাদিতে শ্রদ্ধা, আর পূর্ববর্তী রায় রামানন্দের যে দৃষ্টান্তরূপ যে শ্লোক আজ্ঞায়মেব ইত্যাদি, এই শ্লোকের কর্মত্যাগের মূলে শাস্ত্রবিহিত নিত্য নৈমিত্তিক কর্মের সঙ্গে শ্রবণাদি কীর্তন ইত্যাদি কর্মের দোষ গুণের বিচার। কাজী পার্থক্য অনেক। শ্রবণ কীর্তনাদি শ্রদ্ধার মধ্যে ভগবত সেবার জন্যে একটা প্রাণের আন্তরিক একটা টান, আকর্ষণ আছে, কিন্তু দোষগুণ বিচারের পরে যে শ্রবণ কীর্তন আদিতে নিষ্ঠা, তার মধ্যে সে আন্তরিক আকর্ষণের অভাব থেকে যায়। কেননা তখনও তার আন্তরিক আকর্ষণ তাহা জন্মায় নাই, বরং তাহাতে কর্তব্য বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এটি শ্রেষ্ঠ কর্ম, এই জন্যে, অর্থাৎ শ্রবণ কীর্তনাদি শ্রেষ্ঠ কর্ম, এই জন্যে এটি আমার করা একান্ত কর্তব্য। কর্তব্য বুদ্ধিতে তার কর্তব্যের আকর্ষণ পাওয়া যায়, সেখানে প্রাণের টানের কোনো আকর্ষণ নাই, স্বাভাবিক প্রীতির কোনো আকর্ষণ নাই। যে কোনো কর্ম বা যে কোনো সেবা যদি সেখানে প্রাণের টান না থাকে, প্রীতির সম্পর্ক না থাকে, কর্তব্য বুদ্ধিতে সেই কর্ম করা হয় বা সেই সেবা কাজ করা হয়, তাহলে উভয়ের মধ্যে অনেক পার্থক্য, অনেক অন্তর। বাস্তবিক কথা, যদি প্রাণের টান না থাকে তাহলে সে কর্মকে তো সেবা পদবাচ্যই বলা যায় না, সে তো কর্মেই থাকে, কর্মেই অবস্থাতেই তাহা থাকে। কাজেই আন্তরিক প্রীতি আকর্ষণের যে সেবা বা যে কর্ম, আর কর্তব্য বুদ্ধির যে সেবা বা যে কর্ম, তাহার মধ্যে অনেক পার্থক্য। এই জন্যে কর্তব্য বুদ্ধির যে সেবা, তাহাকে বাইরের বস্তু বলা যায়। কেননা এই দুই রকম সেবায় সেবকের যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তির পার্থক্য।
তাই রায় রামানন্দ কথিত স্বধর্ম ত্যাগকে, যেহেতু এই যে স্বধর্ম ত্যাগের দৃষ্টান্ত স্বরূপ, প্রমাণ স্বরূপ, অর্থাৎ কোন অবস্থার স্বধর্ম ত্যাগের কথা রায় রামানন্দ বলছেন তাহার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবত গীতার দৃষ্টান্ত দিয়েছেন। কাজে সেই জাতীয় যে সেবক, তাদের মনোবৃত্তির তারতম্যের জন্য তাদের কথিত স্বধর্ম ত্যাগকে বাহ্য বলেছেন, অর্থাৎ কর্তব্য বুদ্ধিজনিত সেবার মনোবৃত্তির সংস্পর্শে শ্রবণ কীর্তন আদি শুদ্ধা ভক্তির অঙ্গসমূহ তাহা বাইরের বস্তু হয়ে পড়ে। এটা তো শ্রীমদ্ ভাগবতের শ্লোক সম্বন্ধনীয় বিচার করে এটি খুব বলা গেল, কিন্তু রায় রামানন্দ আরেকটি প্রমাণ দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতার সর্বধর্মান পরিত্যাজ্য। এই শ্লোকে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবার প্রতিকূল একটা মনোবৃত্তির পরিচয়ও পাওয়া যায়। গীতাতে এই যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ এ কথা বলেছেন, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে আরেকটি কথা বলে দিয়েছেন, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। এইরূপ সমস্ত ধর্ম ত্যাগ করার জন্য যদি তোমার কোনরূপ পাপ হবে বলে তুমি মনে আশঙ্কা করো, তবে আমি বলে দিচ্ছি যে সেই পাপের জন্য তুমি কোনরূপ ভয় করো না, কোনো চিন্তা করো না, কেননা তোমার সমস্ত রকমের পাপ, অর্থাৎ এই ধর্ম ত্যাগের জনিত যত রকমের পাপ বা প্রত্যয় হবে তা থেকে আমি তোমাকে রক্ষা করব। তা শ্লোকের শেষার্ধে এই যে শ্রীকৃষ্ণের অভয় বাণী, এই অভয় বাণী শ্রবণ করে তাহলে অর্থাৎ শ্রীকৃষ্ণ অভয় দিচ্ছেন নিশ্চিন্ততা, তাহলে বোঝা যাচ্ছে যে তার মনে ভয় আছে। শ্রোতা মনে করতে পারেন যে শ্রীকৃষ্ণ যদি আমাকে সমস্ত পাপ থেকে মুক্তই করে দেন তাহলে আমি নিশ্চিন্ত মনে সমস্ত ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারি, এতে আমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কোনো হানির সম্ভাবনা নাই। তাহলে ইহাতে বোঝা যাচ্ছে যে এই জাতীয় যে শরণাগতি, শরণাপন্ন বা শ্রীকৃষ্ণ ভজনের প্রবৃত্তি, তার মূলে রয়েছে নিজের পাপ থেকে মুক্ত হওয়ার কথা। নিজের পাপ থেকে রক্ষার জন্য সে এই জাতীয় ভজনে, এই জাতীয় শরণাগতিতে সে প্রবৃত্ত হচ্ছে। অর্থাৎ এখানে নিজের দুঃখ নিবৃত্তির একটা অভিপ্রায়, একটা বাসনা, একটা কামনা এখানে বিদ্যমান আছে। সুতরাং এটা তো উত্তমা ভক্তি বা শুদ্ধা ভক্তির কোনো লক্ষণ হতে পারে না, কেননা সে সম্বন্ধে বলেছে অন্নাভিলাষিতা শূন্য। অন্য কোনো অভিলাষের আভাসও যদি মনে থাকে, বিশেষ করে নিজ সম্বন্ধনীয় কোনো অভিলাষের আভাসও যদি মনে থাকে, তাহলে তাহা শুদ্ধা ভক্তির পর্যায়ে যাবে না, শুদ্ধা ভক্তির সাধনা হবে না। প্রথমে নিজ সম্বন্ধনীয় সমস্ত কিছু ত্যাগ, নিজ সম্বন্ধনীয় যে বাসনা, সে ইহলৌকিক হোক আর পারলৌকিক হোক, অর্থাৎ মোক্ষ বাসনা পর্যন্ত, মুক্তি বাসনা পর্যন্ত যে কোনো বাসনাই হোক না কেন, তাহা নিজের জন্যে আত্মসুখ ধর্ম, আত্মসুখ বাঞ্ছা, তাহা হচ্ছে কাম, কাম ও পদবাচ্য। কাজেই তাহা তো প্রেম নয়। তাহলে প্রেম ভক্তির সাধনা তাহা তো কোনো প্রকারেই তাহা অঙ্গ হতে পারে না। এই জন্যে নিজের সম্বন্ধনীয় কিছু প্রত্যাশা আছে বলেই
এই সর্বধর্মান অর্থাৎ এইভাবে যারা সমস্ত ধর্ম ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন নিশ্চিন্ততার সঙ্গে যে এই ধর্ম ত্যাগে আমার কোনো রকম ক্ষতি হবে না, কোনো রকম পাপ হবে না, কোনো রকম নরক ইত্যাদি আমার ভোগ করতে হবে না, শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন, এই প্রত্যাশার অর্থাৎ এই প্রবৃত্তির উপরেই শ্রীকৃষ্ণ ভজনের যে ভাব অর্থাৎ তাহা নির্ভর করছে, অপেক্ষমান। কাজেই ইহাতে অর্থাৎ এই যে শ্রবণ কীর্তন আদি তাহাতে তার যথার্থ শ্রদ্ধা জাত হয় নাই, যে সেই শ্রদ্ধার বলেই তার ভগবত ভজনে তাহার প্রবৃত্তি হচ্ছে। এই জন্যে শ্রীমন মহাপ্রভু এই জাতীয় ভাবাপন্ন ব্যক্তির যে কর্মত্যাগ বা স্বধর্ম ত্যাগ তাহাকে বাইরের বস্তু বলেছেন, এহ বাচ্য বলেছেন। তাহার উত্তরে এখন শ্রীমন মহাপ্রভু যখন স্বধর্ম ত্যাগকেও বাইরের বস্তু বলে দিলেন, ইহা বাহ্য অর্থাৎ ইহা সেই জীবের স্বরূপানুবন্ধী যে সাধ্য বস্তু, যে প্রেম, সেই প্রেম প্রাপ্তির সাধনে ইহা এগুলি সমস্তই হচ্ছে বাইরের, অর্থাৎ এগুলি সাধন করলে প্রেম প্রাপ্ত হতেও পারে, নাও হতে পারে, পতনের আশঙ্কা আছে। এই জন্যই শ্রীমন মহাপ্রভু বাহ্যের বলছেন। কিন্তু এইভাবে সে যদি ভগবত চরণে শরণাপন্ন হয়, ভজন করে, তাইলে ভজনের প্রভাবে ধীরে ধীরে সে তাদৃশ অধিকারী যখন হয়ে যাবে, তারপরে সে উত্তমা ভক্তি অর্থাৎ তার সেই সাধন ভক্তি তখন সে ভাব ভক্তি বা প্রেম ভক্তিতে পরিণত হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, একেবারে যে নাই তা নয়। কিন্তু ইহাতে পতনেরও তো সম্ভাবনা আছে, অর্থাৎ নিশ্চিততা নাই যে এই জাতীয় এইভাবে সাধন করলে সে নিশ্চিত প্রেম ভক্তি প্রাপ্ত হবে, এমন কোনো নিশ্চয়তা এতে নাই। এই জন্যই শ্রীমন মহাপ্রভু ইহাকে বাইরের বলে দিলেন, এহ বাহ্য। তখন রায় রামানন্দ সে বললেন, জ্ঞানমিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। এ সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে যাহা কিছু আস্বাদনী, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।